তো আজকে আমরা যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে কি পরন্ত বস্তুর। তো এর আগে কিন্তু তোমাদের আমি পরন্ত বস্তুর সূত্রগুলো লিখে দিয়েছিলাম। তো পরন্ত বস্তুর সূত্রতে আমাদের কিন্তু হচ্ছে প্লাস এবং মাইনাস ছিল। তো প্লাস মাইনাসে যেগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে আমরা জানি যে কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র সবসময় কি হয়, ঋণাত্মক হয়, মানে মাইনাস হয়, কারণ ওইটা গ্র্যাভিটির বিপরীত দিকে যায়। আর এখানে এখন দেখো পরন্ত বস্তুতে যেটা বলা হয়েছিল, যে বিষয়টা, একজন খেলোয়াড় বা বোলার একটি বলকে 180 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। তোমরা একটু দেখো একটু চিত্রের মাধ্যমে। মনে করো এটা একজন বলার ছিল, ঠিক আছে? সে কি করেছে, এই বলটাকে খাড়া উপরের দিকে মারছে। কত বেগে? প্রথমেই কিন্তু ওর বেগ 180 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে প্রকাশ করে নিতে হবে, ঠিক আছে? এখন এই উপরের দিকে যে উঠলো, তাহলে এটা অভিকর্ষ ত্বরণ জি না? জির বিপরীতে উঠলো না? তাহলে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটার বিপরীতে উঠলো না? তাহলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তাহলে আমাদেরকে কিন্তু বের করতে বলছে এখানে কি এইচ। কি বের করতে বলছে? এইচ। তাহলে আদি বেগ আর কত? সে শেষ বেগটা এই জায়গায় যায়, আমাদের কি হবে? জিরো হবে। তোমাদের কি গতকালের কথা মনে আছে? গতকালে কিন্তু বলছিলাম যে কোনো বস্তুকে যখন নিক্ষেপ করা হয় তখন সে তার নির্দিষ্ট একটা উচ্চতায় গিয়ে যাতে সে ওখানে যাতে কি স্থির হয়ে যায়। তাহলে এখানে তার শেষ বেগটা কি? জিরো। তাহলে তোমাকে বার করতে বলছে সে কত উচ্চতায় উঠলো। চিত্রটা কি বোঝা গেছে? মানগুলোও কিন্তু এখানে রেডি। এখন এই অঙ্কটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে মানগুলোকে একটু কনভার্ট করে নিতে হবে। এক নাম্বারটা, যে এখানে লিখে আদিবেগটাকে দেখো, ইউ সমান কত দেওয়া আছে? 180। তাহলে 180 গুণন 1 কিলোমিটার সমান কত? 1000 আওয়ার। এটা কিন্তু ভাগ আকারে আছে এখানে। তাহলে আমরা জানি 60 গুণন কত? 60। কারণ 60 সেকেন্ড এবং হচ্ছে 60 মিনিট মিলে আমরা কি পাই? মানে 1 মিনিট সমান হচ্ছে কত? 60 সেকেন্ড। ঠিক আছে? আর 60 মিনিট সমান হচ্ছে আমাদের 1 ঘন্টা। ঠিক আছে? তাহলে এখানে আওয়ার আছে। তাহলে এখন তুমি ক্যালকুলেশন করে দেখো এই মানটা কত আসে। আর হচ্ছে জির মানটা কত? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? আর হচ্ছে আমাদের ভির মানটা আমাদের এখানে কি? 0 মিটার/সেকেন্ড। তাহলে এই সমান আমাদের কি হবে? হট হবে। কত আছে ক্যালকুলেশন করে এটা? 50 মিটার/সেকেন্ডে প্রকাশ হয়ে গেল। এখন তোমরা দেখো তো, একটু সবাই একটু এদিকে দেখো। এখানে ইউ আছে, জি আছে, ভি আছে, এইচ আছে। তাহলে আমাদের কোন সূত্রটা হবে? আমাদের সূত্রগুলো কিন্তু গতকাল ছিল কি, ভি সমান কি ইউ প্লাস জিটি, নাকি? আবার হচ্ছে কি 2 নাম্বার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। 3 নাম্বার ছিল এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটাই। তাহলে দেখো তো কোন সূত্রের মধ্যে এই মানগুলো আছে? 2 নাম্বার সূত্রের মধ্যে আছে না? তাহলে আমরা 2 নাম্বার সূত্রটা বসায় ফেলবো। যা 2 নাম্বারটা, যে 1 নাম্বারে তা আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার কোন দিকে মারছিল? উপরের দিকে, মানে সূত্রে কি হয়? মাইনাস। তাহলে কি হবে? 2 জি এইচ। তাহলে ভি স্কোয়ার সমান আমাদের এখানে ইউ, আমরা ইউ এর মানটা বসাইতে পারি কিন্তু, কিন্তু তার আগে আমরা একটা কাজ করে নিই, সমীকরণটা পুরোটা উল্টায় নিই। তাহলে আমরা জানি ইউ স্কোয়ার মাইনাস কি 2 জি সমান কি ভি স্কোয়ার। -2 জি এই সমান হচ্ছে কি, এটা প্লাস এর এই পাশে কি হবে? মাইনাস ভি স্কোয়ার মাইনাস কি হবে? ইউ স্কোয়ার। তো এখানে মাইনাস এইচ যদি রেখে দেওয়া হয়, তাহলে উপরে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কি ইউ স্কোয়ার। এটা এখানে গুণ আছে, তাহলে এটা প্লাস মাইনাসের নিচে যাবে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে নিচে চলে যাচ্ছে 2 জি। অর্থাৎ -এইচ সমান, তুমি ভির মানটা এখানে কত পাচ্ছ? 0 বসায় দিলাম, উপরে স্কোয়ার মাইনাস ইউ এর মানটা কত এখানে? 50। তার উপরে কি আছে? স্কোয়ার 2। জির মান কত? 9.8। তুমি দেখো 50 উপরে স্কোয়ার দিলে কত আসে? তাহলে 2500। ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছে, তাহলে সামনে মাইনাস থাকবে। এটার সাথে গুণ করলে 19.6। মাইনাস মাইনাস ক্যান্সেল। এই সমান দেখো কত আসে? উপরে হচ্ছে 2500, নিচে কত? 19.6। ক্যালকুলেশন করে দেখো কত আসে। 55 মিটার। কে বোঝে না অঙ্কটা? অঙ্কটা উঠে নাও।